বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন নাটকের চেয়ে নাটকীয়, গল্পের চেয়েও বৈচিত্র্য। আসলে জীবনের হিসাব কখনোই মিলে না। জীবন কোনো জটিল অঙ্কের চাইতেও অনেক বেশি কঠিন। হয়তো কোনো জটিল অঙ্কের সমাধান আপনি মিলাতে পারবেন, কিন্তু জীবনের হিসাব কখনোই মিলবে না। জীবন ছায়াছবির গল্পের চাইতেও অনেক কাহিনী সম্পূর্ণ হয়, নাটকের চাইতেও অনেক নাটকীয় এবং কবিতার চাইতেও অনেক ছন্দময় এবং গদ্যের চেয়ে আরো বেশি বিস্তারিত গদ্যময়। জীবন একবারে ঠিক যেন নদীর মতো, কখনো খরা, কখনো ভাটা, কখনো জোয়ার। এই দেখুন, এই বাড়িটি কিছুদিন আগেও মুখরিত ছিল, মানুষ বসবাস করত এই ঘরগুলোতে, মানুষ থাকতো, পশু পাখি সব মিলিয়ে একটা পরিবার ছিল। কিন্তু হয়তো সময়ের ব্যবধানে কিংবা জীবনের হিসাব নিকাশের কাছে এই পরিবারটি আজ হারিয়ে গেছে, তারা আজ বাড়িতে নেই। বাড়িটা দেখুন, যে বাড়িতে হয়তো কোনো ময়লা একটু থাকতো না, সেই বাড়ি দেখুন কত খড়কুটো কত আবর্জনায় ভরপুর। আসলে জীবন এমনই হয়, জীবনের হিসাব কখনোই মিলবে না। মহান আল্লাহ তাআলাই জানেন কার ভাগ্যে কি আছে, কার কপালে কি আছে, কার জীবন কখন কিভাবে কেটে যায়। তাই একটি কথা সবসময় মনে পড়ে, ভাগ্য এবং কর্ম দুটি জীবনে লাগে। আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যা লিখেছেন তাই হবে, এবং কর্মটাও অনেক জরুরি কিংবা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর বিশেষ করে জীবনের হিসাব কোনো নাটকের সাথে মিলবে না, কোনো ছায়াছবির সাথে মিলবে না, কোনো কবিতার সাথে মিলবে না, কোনো কাব্যের সাথে মিলবে না, কোনো গানের সাথে মিলবে না, কোনো ছন্দের সাথে মিলবে না, কোনো নাটকের সাথে মিলবে না, কোনো ছায়াছবির সাথে মিলবে না। জীবন জীবনের গতিতেই চলবে, সেটা সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমাদের উচিত সৃষ্টিকর্তাকে স্মরণ করে এই পৃথিবীতে বিনয়ীভাবে বসবাস করা। আল্লাহ হাফেজ।